কি খুঁজছো? আরে চার্জার, উজ্জ্বলের চার্জারটা নেই। চার্জার খুঁজতে শুরু করে দিলে এখন? তাড়াতাড়ি চলো। চলো চলো চলো, কেমন? Hello and welcome back to the channel, to a brand new day and a brand new vlog. তো তোমরা সবাই ভাবছো যে আমি এই মানে হঠাৎ ফাঁকা রাস্তার মাঝে কি করছি। তো আমরা চলে এসেছি গড় পঞ্চকোটে। এই দিকের ভিউটা জাস্ট দেখো, আর আগের দিকে ওইদিকে ইটস অসাম। আগে আমার গাড়ি দাঁড়িয়ে আছে আর আমরা আর উজ্জ্বল দাদা সবাই মিলে এসেছি এখানে। তো আজকে এনজয়মেন্ট হবে, রোদ্দুরও আছে আমার সাথে। তো আমরা স্পেশালি বেরোলাম একটু লেট করেই, কারণ দুপুরে ভালো লাগছিল, মানে এখানে খুব রোদ থাকে। তো বিকেল দিকটা খুব ভালো। তো আমরা এখন প্ল্যান করেছি কিছু কিনবো, কিছু খাবো। তো স্টে টিউনড। এই ভিউ পয়েন্টটার নাম হচ্ছে দ্য গ্রেট মাউন্টেন ভিউ। ও নিচে নেমে গেছে নাকি? দেখো অর্পিতা নিয়েছে একদম ব্লু আইজ হিপনোটাইজ একদম। আমরা এসেই আগে নিয়ে নিয়েছি। আরে চোখগুলো খুব সুন্দর। হ্যাঁ সিরিয়াসলি নামি দাও ওকে, ভয় লাগে। কিউট। বাবু হাত দিও না। বাবু তুই হাত দিস না, আমি হাতে কিন্তু। এইখানে এদের আবার ঘর আছে। এ নামি দে চলে যাবে। বাবু হাত দিলে তো ফটো তুলে নি। এইটা হচ্ছে আমাদের গড় পঞ্চকোটের মন্দির, রাধা কৃষ্ণের মন্দির। আর জাস্ট একটা উইকেন্ড আউটিং করতে আমরা সবাই চলে এসেছি এখানে। এটা তাও রিলেটিভলি ভালো কন্ডিশনে আছে, মানে আগে ছিল না, এখন ভালোভাবে মেনটেন করা হয়েছে। তো তোমরা যারা আসানসোলের কাছাকাছি থাকো তারা খুব সহজেই এখানে চলে আসতে পারবে। আর কলকাতা থেকে তো অনেক মানুষ, অনেকজন এসেছে। হ্যাঁ, প্রি ওয়েডিং করানো হয়। ও আচ্ছা, এখানে বন্ধ। ওকে, বন্ধ। আর এর আশেপাশে অনেক দোকান আছে, মানে যেখানে আপনার বাজার কিছু করতে পারবেন, প্লাস খাবার দাবারেরও। এখানে চিকেন, দেশি চিকেন সবকিছু পাওয়া যায়। আর হাটের মতন ছোট হাটের মতন কিছু দোকান আছে এখানে, যার মধ্যে ভ্যারাইটিস অফ জিনিস পাওয়া যায়। আর অলরেডি অ্যাপি আর মিন্টি মিলে কেনাকাটা স্টার্ট করে দিয়েছে। ওইদিকে রাজলক্ষ্মী দিয়েও কিনছে। কি এগুলো? হ্যাপি কি মোবাইল নাম্বার সব কিছু দেয়া আছে। এগুলো চুড়ি। আচ্ছা, এগুলো আমি অলরেডি। এটা হচ্ছে আমাদের বড় বৌদির হাতের কাজ। আচ্ছা আচ্ছা, ও উনাকে নিয়ে। হ্যাঁ, এটা আমাদের বড় বৌদির হাতের কাজ। ওরা 10 জন মহিলা আছে, ওরা গ্রুপ নিয়ে কাজ করে। আচ্ছা। তো এগুলো কি সবাই, মানে সবকিছুই তোমাদের হাতে করা না? না প্রায় জিনিসে হাতের কাজ আছে। এই যে বাঁশের চুড়িটা দেখছেন, এটা হচ্ছে বড় বৌদির হাতের কাজ। আচ্ছা। এই বাঁশ জঙ্গল দিয়ে, আমাদের এই জঙ্গল দেখছেন না? হ্যাঁ। জঙ্গল দিয়ে কাটানো হচ্ছে আর বানানো হচ্ছে। আচ্ছা। এটা ওই সেই বড় বৌদি বানাচ্ছে। বাহ, আমার দাদার বউ। খুব ভালো। কত করে এগুলো? এটা সিঙ্গেল 20, জোড়া 30। আচ্ছা। এই দেখো, এখানে নেকলেসও আছে ভালো। কি নেবে বলো?
কি নেবে? যে সবগুলোই নিতে ওরে বাপরে, এটা দুটো না একটা ভালো লাগছে? একটা। কোনটা? হ্যাঁ, এইদিকে সবাই শপিং এ ব্যস্ত, মিন্টি ওদিক থেকে আবার কিছু পছন্দ করে আসছে। দাদা টোনেই বোঝা যাচ্ছে দাদা। কোনটা? দুটোই নেবো, কোনটা কি? না, এইটা ভালো লাগছে। এটা নিবো মাটির। এইটা এইটা এইটা? আর এখানে অনেক লোক এসছে, অনেক অনেক জায়গা থেকে, কলকাতা থেকে অনেকে এসছে। এখানে আশেপাশে দোকান হাট অনেক কিছুই আছে। তো এটা একদিনের জন্য খুবই ভালো একটা ডেস্টিনেশন, মাইন্ড ফ্রেশ করার জন্য, ঘোরার জন্য। চলো তোমাদের মন্দিরের ভেতরটা দেখায়। চলো, বনফায়ার হচ্ছে, তাড়াতাড়ি চলো। জঙ্গলে আগুন লাগিয়েছে কেউ, ওটাকে বলছে বনফায়ার হচ্ছে। না, উচ্চটা বলে যেখানে হয়। আমরা চলে এসেছি। সত্যি এই রোদ্দুর হয় আমার তো ভিডিও করতে না। ये शाम मस्तानी मदहोश किए जा। ओहो हो, मुझे डोर, मुझे डोर कोई खींचे तेरी ओर लिए जा। ও একদম ওয়েদারের সাথে। ও হো 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 হো। দেশি চিকেন অর্ডার দিয়েছি আর রুটি, আর এখন খাওয়ার জন্য পকোড়া আর চা, রাজলক্ষ্মী দিয়ে একটা চা খেয়ে নিয়েছে। কেমন বানিয়েছিল? দারুণ বানিয়েছে। আরেকটা অর্ডার দিলাম। শপিং করে আর সত্যি মানে এত, আর দেখো এখনো সন্ধ্যা হয়ে গেছে, তো ফাঁকা জায়গায় কত ভিড়। হ্যাঁ, প্রচন্ড ভিড় আছে। কলকাতা থেকে অনেক লোক এসছে, দেখাও হয়েছিল। এই যে এখানে পকোড়া ভাজবে এবার। এই যে চা হচ্ছে, পুরো পিওর দুধ চা, খুব সুন্দর হচ্ছে চাটা। দাদা দারুণ চা বানায়। মাটির কাপে দেবে তো? হ্যাঁ, মাটির ভাড়া দেবো। মাটির ভাড়ে টেস্ট হয় তো? হ্যাঁ, মাটির ভাড়া টেস্ট হবে। হ্যাঁ, আমাদের শুরু হয়ে গেছে চা আর বিস্কিট। এখন বড় বড় টোস্ট দিয়েছে। এখানে উজ্জ্বলদা হিসাবের ব্যস্ত আছে। ভালো একজনকে হিসাব রাখতে হবে, না হলে শুধু খেলে হবে না। আমরা খাচ্ছি, হিসাব রাখছি। ভালো তো দাদা? পেঁয়াজ পকোড়া হবে, তোমার কুমড়ো ফুলের বড়া হবে। কুমড়ো ফুলের বড়া? আচ্ছা আচ্ছা, কি করে করছো দেখি কুমড়ো ফুলের বড়া? একদম তো কুমড়ো ফুলের এইগুলা ছাড়াই নিতে হবে, ভিতরের মালটা। হ্যাঁ, এটা গুছিয়ে নিতে হবে, তারপর এটা ভালো করে ধুয়ে পরে বেসন দিয়ে ছাড়তে হবে। ও হো 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 হো, একদম দারুণ টেস্ট, অসাধারণ। আর এখানে প্রিপারেশন চলছে পকোড়ার। পকোড়ার প্রিপারেশন পুরোপুরি ভাবে চালু হয়ে গেছে। আর ওখানে চিকেন কেটে রাখা আছে, এই যে চিকেন কেটে রাখা আছে, এটা পরে হবে। এটা কতটা হয়েছে গো চিকেনটা? ঠিক আছে, হয়ে যাবে। আমরা তো আছি 5 জন মতো, আরামসে হবে। কুমড়ো ফুলের পকোড়া রেডি। এখানে কি ছড়াচ্ছ? বিট নুন ছড়িয়ে দিচ্ছে ভালো করে। কটা আছে গো? 2 3 4 5 6, 6টা। ঠিক আছে, পকোড়া আমাদের চলে এসছে। রাজলক্ষ্মী দি, খেয়ে বলো কেমন? কুমড়ো ফুলের বড়া, কুমড়ো ফুলের বড়া খুব সুন্দর না? কতদিন পর খাবো। কুমড়ো ফুল, বক ফুল, এগুলো খুব ভালো লাগে। দা ফাইনাল মোমেন্ট। আর বাড়ি যাবো না আমরা। আজকে রাতটা পুরো মেমোরেবল। এরকম করে বনফায়ার হচ্ছে, আর ওইদিকে চাঁদটা, পুরো গোটা চাঁদ। অসাম অসাম লাগছে ফিলিংটা। এবার আমরা একটু মোমেন্টটা এনজয় করবো। আমি দেখেছি কেমন লাগছে। দারুণ লাগছে। এক্সপেরিয়েন্সটা একবার করা উচিত, মানে যারা গড়পঞ্চকোটে আসবে এক্সপেরিয়েন্সটা একবার করা উচিত। সত্যি উজ্জ্বল, থ্যাংক ইউ, খুব ভালো এক্সপেরিয়েন্স। আমরা এখন ফুল মোমেন্টটা এনজয় করবো। হো হো হো, কাকা এগুলো কেটে রেখে দিয়ে যাচ্ছে।
বলছে যে একটু একটু করে আগুন কমবে, তখন তোমরা একটা একটা করে কাঠ দিয়ে দেবে। কিন্তু ওই কাকা ভালো করে আগুনটা জ্বালিয়ে দিয়েছে। রোদ্দুর কেমন লাগছে? ভালো ভালো লাগছে তোমার? গরম লাগছে এবার একটু? ওকে ওকে ওকে। আগুনটা পুরো ফুল ফোর্সে উঠেছে এবার। এখানেই বাড়ি? বাহ। আর এটা তোমাদের নিজেদের দোকান নাকি? ও বাহ। দোকানের নামটা বলো। রাজ হোটেল। যারা যারা ঘর পঞ্চকট আসবে রাজ হোটেলে আসবে। দাদা দারুণ পকোড়ি বানায়, সব রকমের আছে, বনফায়ার করে দিয়েছে, চা দুর্দান্ত, খুব সবকিছুই ভালো। যারা দূর থেকে আসবে এখানে একবার আসতে পারো। কত? 2 প্লেট? আহা 2 প্লেটই আমি খাবো। ঠিক আছে, দেবই না তোমাকে। ওকে, আমি আর রোদ্দুর খাবো, ঠিক আছে? চলো হাতটা ধরে নে, হাতটা ধরে নে, আস্তে আস্তে। কাকা এখানে নিজের ছেলেদের গল্প বলছে, আমরা গল্প শুনছি কাকার ছেলে। ভালো ভালো মানে দুটো বেশি লুচি খেতে পারবেন না, যখন বাড়িতে নিয়ে আসেন আমাদের ঘর যখন আসে। দাদা এটা কি করছো গো? এটা পার পুরো তো আগুনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছ গো। কি করছো এটা? বাবা রে বাবা, পুরো ঢুকেই যাচ্ছে। গরম লাগছে না? ঠান্ডা জল ঘেটে এসছে। হ্যাঁ, আমাদের আড্ডা এখনো কন্টিনিউ হচ্ছে। আর এই যে মন্দিরের লাইট পুরো জ্বালিয়ে দিয়েছে, অসাধারণ লাগছে। এটা মাঝে জ্বালাচ্ছে আবার বন্ধ করছে, কিন্তু এটা নিয়ে 2 বার জ্বালালো, আবার কিছুক্ষণ পর বন্ধ করে দিচ্ছে। এই যে বন্ধ হয়ে গেল, একদম ক্যামেরাতেই এলো। বলছো বলো। এরকম আমরা তখন মোটামুটি বয়স কত 15-16। আচ্ছা। তো আমরা এরকম গুড় তখন 10 নিয়া 5 নিয়া এরকম তাম গুড় পাওয়া যেত। তো গ্রামের ভিতরে, আচ্ছা, গ্রামের ভিতরে মানে চাপা কল ছিল, আর চাপা কলের ভিতরে একটা মানে ছোট বড় গাড্ডা ছিল। ওখানকে আমরা আমাদের বন্ধু বান্ধবরা মানে পায়খানা টায়খানা এরকম জায়গাটা ফাঁকা ছিল। তো ওই জায়গা থেকে একটা ফুটবল মানে যেমন ফুটবল। এটা কখন? সকালের দিকে? না না, রাত্রে এরকম মোটামুটি 7টা, 7:30, 8টা এইরকম টাইমে, মানে 7টার সময় মোটামুটি ধরে এরকম। আর আমরা এরকম দুজন, আমার একটা দাদা মানে আমার থেকে বড়, কিন্তু দৌড়েও আমার সঙ্গে পাচ্ছে না। ওই অবধি গড়িকে গড়িকে আসছে ফুটবল, মানে ওই ভূতটা আমাদের দিকে গড়িকে গাছ থেকে ওটা নামলো। একটা ডুমুর গাছ ছিল, ওই ডুমুর গাছ থেকে নামিয়ে আর আমাদের গড়িকে গড়িকে গিয়ে আসছে। আর আমরা আছি দাঁড়াই আছি। তো আমার থেকে যে বড় উজ্জ্বল মাছ দিল। কেমন মানে বলের মতো? বলের পাড়া দেখতে যেমন কুচুড়া ভূত। আচ্ছা, মানে ওটা আমরা বলি কুচুড়া ভূত, মানে যে আবার কুচুড়ি বাঁধিতে বড় দিয়ে ওটা গোল আকার। আচ্ছা আচ্ছা, ওইরকম ভাবে গড়কে গড়কে আমার দিকে আসে। তখন ও দড়ি পালাইল, তখন দেখছি আসছে 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 আমার দিকে আসছে, আমিও দড়ি দিল। দড়ি দিয়ে একটা বয়স্ক মহিলা ছিল, ও আর ঘর গেল। আমাদের দিদি হইতো, দিদি এরকম ব্যাপার, নাম ওখানে আছে। ওটা কেমন ভূত কাকা? ওটা তো বললাম তো, মানে একরকম ভূত, ওটা ভূতেই বলা যাবে। এই একদম সামনেই, একদম সামনে এইখানেই বলছে। বাবারে, এখানে অন্ধকার। গ্রামে এইদিকের গ্রামে আসছে। মোটামুটি এই যে পাহাড়ে গেলে এবার বুলাইনা আছে, বুলাইনা মানে তোমার যে রাস্তা তোমার ভুলে যাবে, রাস্তা ভুলে যাবে। ও বাবারে, ঘুরতে থাকবে। হ্যাঁ, এমন খান থেকে তোমার যে তুমি রাস্তায় নামবে, বলবি যে এই রাস্তারই বটে, তারপরে এইটা নয় আবার মানে অন্যদিকে ঘুরতে থাকবে। হ্যাঁ, এরকম ইয়ে আছে। এই রাজলোককে দেব বাড়ি যাচ্ছি আমরা। আমার ছোটবেলায় মিন্টে চুল বেঁধে নিল ভয়তে। অন্ধকার এনভায়রনমেন্ট, হ্যাঁ, তার মধ্যে আগুন চলছে, হ্যাঁ, ভূতের গল্প, আর কি চাই? আমরা এরকম বাংলা কথা বলি ফুট।
তো আমাদের চিকেন রেডি ও দেখতে তো দারুণ লাগছে, একদম দেশি চিকেন। আর এখানে রুটি হচ্ছে, গরম গরম রুটির সাথে দেশি চিকেন। আমাদের চিকেন চলে এসছে, দাদা এখানে দিয়ে দিচ্ছে রুটি। এই যে একটু কাঁচা পেঁয়াজ হবে দাদা? ওইটাই বললাম বললেন? আচ্ছা এই যে দেখো কালারটা দেখো। আচ্ছা জাস্ট ইন কেস দাদা যদি রুটি এক্সট্রা লাগে হবে? ঠিক আছে ঠিক আছে দুটো করে সবাই আছে, ঠিক আছে? আর বাচ্চাটা রাখ, 10-11টা আছে। ঠিক আছে ঠিক আছে। কেমন হয়েছে দাঁড়াও, এই তো রুটি স্টার্ট করছি। ওরে বাপ রে, গ্রেভিটা তো দারুণ, কালারটা খুব সুন্দর এসছে। উজ্জ্বল অলরেডি দিয়ে দিয়েছে গ্রিন সিগন্যাল। বাবু অসম। নুন টুন সব ঠিক হয়েছে? দারুণ হয়েছে। হ্যাঁ খাচ্ছি খাচ্ছি। গরম গরম খেলাম। রোদ্দুর দেখাচ্ছে, থামস আপ। গরম গরম হ্যাঁ লাস্টে ঘরে আমার বিলো ফ্যাক্টরি করে দিয়েছে। চিকেন পকোড়া সব খুব সুন্দর খাইয়েছে। এই যে বৌদি খুব ভালো আমাদেরকে খাইয়েছে আজকে, দারুণ চিকেন। মানে কি বলবো, মানে মিনিটে 3টে রুটি খায় না আজকে খেয়ে নিয়েছে। ভিডিওটা দেখছো আমাদের সবারই ভিডিওটা, এখানে এখানে আসবেন। গড় পঞ্চকোটের একদম জাস্ট মন্দিরের অপোজিটে, খুবই ভালো। দোকানের নামটা বলে দাও আবার। রাজ হোটেল। মানে যেমন ব্যবহার তেমন খাওয়া দাওয়া খুব ভালো। আমাদের লাস্টে চাটনি পাপড় খাওয়ালো, চাটনিটাও দারুণ ছিল। আর আমরা সাবস্ক্রাইবও করে না, মানে এত ভালো সাবস্ক্রাইবার। থ্যাংক ইউ। ট্রিপ অলমোস্ট হয়ে গেছে আজকের জন্য, সব চলে এসেছি একদম, গাড়ি বাড়ির সামনেই চলে এসছে। রাজলক্ষ্মীদিরা চলে যাচ্ছে এবার, উজ্জ্বলদা বাইক নিয়ে রেডি। প্রচন্ড আমাদের এখানে ঠান্ডা লাগছে, দারুণ এনজয় হয়েছে, খুব ভালো এনজয় হয়েছে। সাবধানে যাবে। একদম বাই। ভালো করে লাইক করো, সাবস্ক্রাইব করো সবাই। তো ওভারঅল ইট ওয়াজ আ ভেরি হ্যাপেনিং ডে। আমরা খুব এনজয় করলাম। আর এই ঠান্ডাতে গড় পঞ্চকোটে মানে ওইখানে আরো বেশি ঠান্ডা, কিন্তু বনফায়ার যেটা আমরা বানিয়েছিলাম দারুণ একটা এক্সপিরিয়েন্স, মানে মাস্ট টিক লিস্টে একদম যেন থাকে, বাকেট লিস্টে এটা, যারা গড় পঞ্চকোট ঘোরার প্ল্যান করছো এই উইন্টারে। তো কলকাতা থেকে উইকেন্ড ট্রিপের জন্য আসতে পারো, আর যারা আসানসোল লোকালিটিতে থাকো তো তাদের জন্য তো খুব ইজি, আধ ঘন্টার ডিস্টেন্স হার্ডলি। তো ওইখানে যে বনফায়ার আর দেশি চিকেন একদম মাস্ট। আর যা সুন্দর চিকেনটা বানিয়েছিল, ইট ওয়াজ জাস্ট মাউথ ওয়াটারিং, দারুণ দারুণ মাটন ফিলিং পুরো। হ্যাঁ, দেশি চিকেনে যদি একটু ভালো করে বানানো যায় তো মাটনের মতনই লাগে। তো খুব এনজয় করলাম, মানে খুব একটা হ্যাপেনিং ডে হলো আমাদের। তো এই ডিসেম্বর মাসটা এইভাবেই আমরা প্ল্যান করছি যে একটু ঘোরাফেরা খাওয়া দাওয়ার মধ্যেই কাটাতে। তো ওভারঅল কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এরকম আরো ব্লগ, আমাদের ডেলি লাইফের ব্লগ দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, আর লাইক আর শেয়ার অবশ্যই করো। তো গুড নাইট অ্যান্ড হ্যাপি উইকেন্ড, বাই বাই।